সবাই কেমন আছো? কাছে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। অনেকদিন ধরে বড় ভিডিও বানাতে পারছিলাম না, কোথাও যেতে পারছি না, তা বানাবো কি করে? তাই আমার লাড্ডু গোপালকে দেখানোর জন্য চলে এলাম আবার। দেখো, আর অনেক দিন হচ্ছে আমি কারোর লাইফে যেতে পারছি না। কালকের আমি রিচার্জ ভরেছি, তো সবার লাইফে আবার চলে যাব আমি ঠিক টাইমে। সবাইকে বলবো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করবে। আর অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আমার লাড্ডু গোপাল কেমন লাগছে তোমাদের। আমি জবা ফুলের মালাটা দিলাম না, এই কারণে দিলাম না, কুঁড়ি ফুল বলে ঠাকুর ঘরে দিতে নেই, আমি সেই জন্য দিলাম না। তুলে রেখে দিলাম আজকে কুঁড়ি ফুলটা, এই জবা ফুলের মালাটা। এই মালাটা নিয়ে এসেছি, এই জবা ফুলের মালাটা নিয়ে এসেছি 20 টাকা নিল। আর এই যে গাঁদা ফুল আর রজনীগন্ধার মালাগুলো দেখছো, এগুলো নিয়েছে 10 টাকা করে। আর শুধু রজনীগন্ধার মালাগুলো নিয়েছে 5 টাকা করে। এই মোট 100 টাকার ফুল। কেউ দেখলেও বলবে না যে 100 টাকার ফুল এইগুলো। আর আমার ঠাকুর ঘর ফুল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। আজকে আমার লাড্ডু গোপালের ড্রেস চেঞ্জ করে দিলাম। শনিবার একটু ধুনোও দিলাম, এই জন্য আমার পুজো করতে অনেকটা দেরি হয়ে যায়। আর সবাইকে বলবো যারা শনিবার করে ধুনো দাও ঘরে, 7টা করে লবঙ্গ আর ধুনো আর একটা করে কর্পূর দিয়ে যদি ধুনো দাও ঘরে শনিবার, 7টা শনিবার করে তোমরা দেখো, খুব ভালো উপকার পাবে তোমরা। ছেলেদের হাতে পয়সা থাকে, ঘরে আয় ইনকামটাও ভালো হয়, ঘরে অশান্তি দূর হয় ঘরে থেকে। আর বলে বাস্তু দোষ কেটে যায়। 7টা শনিবার করে দেখো তোমরা। আর প্রথম দিন যখন এই টটকাটা করবে, এই ধুনোতে যখন 7টা লবঙ্গ দেবে, একটা কর্পূর দেবে, রাত 9টার সময় করবে, প্রতি শনিবার রাত 9টার সময় করবে। কেউ না যেন দেখে প্রথম দিন যে ধুনোটা দেবে, কেউ না যেন দেখে। দেখবে তোমার মনস্কামনা পুরো পূর্ণ হয়ে যাবে। এটা আমি করে অনেক ভালো ফল পেয়েছি আমি সেই জন্য তোমাদের সবাইকে বললাম। আমার আজকে কর্পূরটা দেওয়া হয়নি, কর্পূরটা শেষ হয়ে গেছিলো, লবঙ্গ দিয়ে আর ধুনোটা দিলাম। এই জন্য আমার শনিবার করে পুজো করতে অনেকটা লেট হয়ে যায়। আমার ছেলে এসে আমার উপরে চিল্লাবে, বুঝে ঘরে ধুনো দিয়েছো। একদম ধুনোটা সহ্য করতে পারে না। আর আমার ঘরে কম বেশি করে সব রকমের ঠাকুর আছে, বজরংবলী আছে, সাই বাবা আছে, তারা মা আছে, বাবা জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব আছে। আমাকে অনেকে বলে এত সব ঠাকুর রাখতে নেই,
কিন্তু কি করব বলো, আমার শাশুড়ি মা ছিল, সব ঘরে ঠাকুর রেখে দিয়েছিল। আমার পূর্বপুরুষের যারা রেখে আসছে, আমি কি করে বলো যে রাখবো না ঠাকুরে? সত্যিকারে বলছি, আমার শাশুড়ি আমার শ্বশুর খুব ভালো ছিল। আমার নিজের বাবা মাও এরকম নেই। সবাইকে বলবো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। আর আমি তোমাদের মতো ভালো ভিডিও বানাতে পারি না। আজ কেটে কেটে যে ভিডিও বানাবো তারও কোনো উপায় নেই। আমি জুড়তেও পারি না, ভিডিও এডিট করতেও পারি না। কতগুলো আমার ভিডিও করা রয়েছে, কিন্তু ওই কেটে কেটে ভিডিও করেছি বলে জুড়ে দেওয়ার মতো কেউ নেই। বড় ছেলেকে বললে বড় ছেলে শোনে না, সে কাজে ব্যস্ত। আর ছোট ছেলে তো ওখানে অন্ধ্রপ্রদেশ চলে গেছে কাজে। আর শিব ঠাকুরটাকে দেখো না, বেলপাতা দিতেই পারলাম না। এমন বেলপাতা দিয়েছে যে বেলপাতা দেওয়ার মতোই নেই, পুরো ফাটা ফুটো বেলপাতাগুলো দিয়েছে। এসব বেলপাতা নিয়ে ঠাকুরকে দেওয়া যায়? আর কত দিনেকার তার ঠিক নেই, একদম পুরো শুকিয়ে গেছে। দেখো একদম পুরো বেলপাতাগুলো শুকিয়ে গেছে, বেলপাতাগুলোর কিচ্ছু নেই। তোমার ভিডিওতে দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে আমার বেলপাতাগুলো অনেকটা কাঁচা রয়েছে, হ্যাঁ, কিন্তু একদম শুকিয়ে গেছে বেলপাতাগুলো। আর ফাটা ফুটো দেখো, বেলপাতা দেওয়ার মতোই নেই। আর এই জবা ফুলের কড়ি কটা নিয়ে এলাম 10 টাকা দিয়ে, কিন্তু জবা ফুলের কড়ি তো দিতে নেই ঠাকুর ঘরে, ওই জন্য আমি সরিয়ে রেখে দিয়েছি কালকে দেবো বলে। আমি ভালোভাবে কথা বলতে পারি না, সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। সবাই ছোট বোন মনে করে, দিদি মনে করে, বাড়ির মেয়ে মনে করে সবাই ক্ষমা করে দেবে। সবার ভিডিওগুলো দেখি আমি, খুব সুন্দর লাগে। আমার খুব আফসোস হয় যে আমি বানাতে পারি না। লোকের বাড়ি কাজ করব না ভিডিও বানাবো বলো? তাই মাঝে মাঝে বাইরে বেরোতে হয় একটু ভিডিও বানানোর জন্য, মনটাও খুব খুশি থাকে। এই গোলাপটা নিয়েছে 10 টাকা। বলছে এখন বিয়ের সিজন, আরও দাম বলেছিল। আমি বলি 10 টাকার কমে দেবো না, 10 টাকা দিয়ে নিয়ে এসেছি গোলাপটা। এখন ঠাকুরকে ভোগ লাগাইনি, থালা জল দিয়ে রেখে দিয়েছি, ঠাকুরকে ভোগ লাগাবো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার তরফ দিয়ে অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে বলবো ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করবে। আমিও তোমাদের সবার ফুল ভিডিওটা ওয়াচ করে থাকি। সবাইকে টাটা।